আর এই রকম পরিস্থিতি হয়েছিল হাওড়া ব্রিজের ওপরে। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর কামান, জল কামান দাগা, তার মধ্যে স্টান গ্রেনেড ছোড়া, কাঁদানে গ্যাসের শেল ছোড়া, তাতেও আন্দোলনকারীদের কিছুটা দূরে হলেও তারা অনড় ছিলেন। কিন্তু তারপরে পুলিশ ব্যারিকেড থেকে বেরিয়ে এসে পুলিশ তেড়ে যায় লাঠি উঁচিয়ে, লাঠি পেটা করে এবং তারপরে পুরোপুরি হাওড়া ব্রিজ দখলমুক্ত করে বড়বাজার শিয়ালদা পর্যন্ত তাড়িয়ে নিয়ে যায় আন্দোলনকারীদের পুলিশ। বড়বাজারে আসতেই, বড়বাজারে মিছিল জমায়েত যেতেই সেখান থেকে পুলিশের ওপরে ব্যাপক আক্রমণ শুরু হয়। পুলিশকে মারধর, এক পুলিশ অফিসারকে একা পেয়ে মারধর করেন আন্দোলনকারীরা। ইট বৃষ্টি পুলিশের দিকে, পাথর বৃষ্টি পুলিশের দিকে, আর পুলিশের পাল্টা কাঁদানে গ্যাসের শেল। ফোরশোর রোডের ছবি দেখছেন, এই ফোরশোর রোডেও যথেষ্ট উত্তেজনা ছড়ায়। বহুক্ষণ অপেক্ষা করার পর আন্দোলনকারীদের সরানো যায়নি। আন্দোলনকারীদেরকে জলকামান দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা হয়, কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। তারপরেও তারপরে অপেক্ষা করার পর পুলিশ একেবারে তেড়ে গিয়ে লাঠিচার্জ করে পুলিশ, এবং ফোরশোর রোড সেইখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। হাওড়া ময়দানে একেবারে ব্যাপক ইট বৃষ্টি পুলিশের দিকে লক্ষ্য করে, শান্তিপূর্ণ জমায়েত থেকে ব্যাপক ইট বৃষ্টি পুলিশকে লক্ষ্য করে মাঝখানে পড়ে যান 3 পুলিশ কর্মী। তাদের মধ্যে একজনকে ধরে বেধড়ক মারেন, মাথা ফাটে ওই পুলিশ কর্মীর, এবং আরো 2 জন যারা ছিলেন তারা গিয়ে তাকে রক্ষা করেন, তাকে উদ্ধার করেন এবং তারপরে তাকে হাসপাতালে পাঠানো হয়। হাওড়া ময়দানে যথেষ্ট উত্তেজনা ছিল। শান্তিপূর্ণ জমায়েত থেকে ব্যাপক ইট বৃষ্টি, পাথর বৃষ্টি শুরু করেন আন্দোলনকারীরা। পাল্টা হাওড়া ময়দানে পুলিশের লাঠি, কাঁদানে গ্যাসের শেল, একেবারে লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জ করে উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। হাওড়া ময়দান, হাওড়া ব্রিজ, ফোরশোর রোড, সাঁতরাগাছি এইভাবেই রণক্ষেত্র হয়ে ওঠে। নবান্ন অভিযানে তুলকালাম। এবার ফোরশোর রোডের ছবি দেখছেন, সেখানেও পুলিশের দিকে ইট পাথর বৃষ্টি শুরু হয়, আর পুলিশ পাল্টা কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। আর এদিকে দেখুন, এই যে ব্যারিকেড যখনই টেনে হিচড়ে সরিয়ে দেওয়া হয়, তারপরেই পুলিশ একেবারে আক্রমণাত্মক। পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে, লাঠিচার্জ করে, আন্দোলনকারীদের জমায়েত সরিয়ে দেয়। এবার চলে যাব প্রিন্সেপ ঘাটে। এক পুলিশ অফিসারের চোখ ফাটলো আন্দোলনকারীদের ইটে, গাড়ি ভাঙচুর হলো, বাইক পুড়িয়ে দেওয়া হলো, এবং তারপরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, পুলিশ লাঠিচার্জ সমস্ত করে। কিন্তু এই যে অশান্তি, সে অশান্তির জেরে এক পুলিশ কর্মী মাঝখানে পড়ে গেছিলেন, তিনি ট্রমাটাইজড, তাকে মারধর করা হয়। আরেক আরপিএফ কর্মী, তার গাড়ি, তার বাইক একেবারে পুড়িয়ে দেওয়া হয়। আরপিএফ কর্মীর মাথা ফাটিয়ে দেন আন্দোলনকারীরা। অন্যদিকে গাড়ি ভাঙচুর পুলিশের, আর রক্তাক্ত পুলিশ। সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর চোখে ভয়াবহ আঘাত, রক্তাক্ত পুলিশ। আরো একবার চলে যাব প্রতিনিধি ইরনের কাছে। ইরন, এখন পরিস্থিতি কি নিয়ন্ত্রণে এসেছে? এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই বাবুঘাট যে লঞ্চ ঘাট সেই পর্যন্ত চলে আসা হয়েছে, এবং তারা আন্দোলনকারী যারা এসছে তাদের এখান থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে। কিন্তু কিছুক্ষণ আগে অব্দি যে ছবি দেখা গেছে, তুমি বলছিলে 1 বা 2 জন পুলিশ, কিন্তু পুলিশের সঙ্গে কথা বলে জানতে পারছি 1, 2 নয়, একাধিক পুলিশ কর্মী আহত। আমি এরকম আমার সামনে দাঁড়িয়ে আছে পুলিশ কর্মী দেখতে পাচ্ছি, যার অন্তত অনেকের হয়তো হাত পেটে গেছে, হাত থেকে রক্ত পড়ছে। এখানে ট্রাফিকের ডিউটি করেন বাবুঘাটে একজন নব দা বলে পরিচিত, তাকে বেধড়ক মারধর করা হয়েছে, তিনি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আরপিএফ এর এক মহিলা কর্মী শোনা যাচ্ছে, এখানকার স্থানীয়রা দাবি করছেন তাকে আক্রমণ করা হয়েছে। পুলিশের বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে, পুলিশের বাইক, সেটা আরপিএফ এর বাইক, কিন্তু পুলিশ লেখা ছিল সেটা দাউ দাউ করে জ্বলছে। পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের চোখ ফেটে যাওয়া, পুলিশ একাধিক জায়গায় আক্রান্ত হয়েছে, এবং যেখানে পুলিশ একা বা কয়েকজন পড়ে গেছিলেন মবের কাছে, তারা কি তাকে আক্রমণ করে, এবং রীতিমতো ইট এবং ধারালো কোনো জিনিস বা লাঠি ছোটা এই দিয়ে কিন্তু আক্রমণ করা হয়েছে। কিন্তু পুলিশ কর্মী কিছু ট্রমাটাইজ যে পুলিশ কর্মী বলছিলেন, তিনি এক্সপেক্টই করতে পারেননি পুলিশ এভাবে আক্রান্ত হবেন। এটাও কিন্তু তারা দেখুন এই মুহূর্তে ইরন
সেই বাইক যেটা পুড়ে গেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই মুহূর্তের ছবি দেখছি। পুড়িয়ে দেওয়া হয়েছে, দাউ দাউ করে পুড়ছে আগুনে এই বাইক। কার ছিল এই বাইক, তিনি কোথায় এই মুহূর্তে? হিরণ, বিস্তারিত জানতে চাইবো। তুমি এখন দেখো যে আগুনের যে ছবি কিছু করে আমরা পুরো বাইকের ছবি দেখাচ্ছিলাম, এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি যে পুলিশের বাইকটি পুড়িয়ে দেওয়া হয়েছে, যে পুলিশের বাইক ছিল এবং সেখানে জল কামান নিয়ে এসে সেটাকে বন্ধ করা হচ্ছে, সেই পরিস্থিতি বন্ধ করা হচ্ছে, সেই এবং আগুনটাকে নেভানোর চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ পুলিশের বাইক, এই পুলিশটি এখানে দাঁড়িয়েছিলেন, তারা কিন্তু আজকে আন্দোলনকারীদের আটকানো বাইক সংক্রান্ত কোনো বিষয়ই ছিলেন না। তাছাড়া বলছেন তিনি আরপিএফ এর ডিউটি করেন, রেগুলার ওখানে বাইক রাখেন এবং ওই বাজে কদমতলা ঘাটেই তার ডিউটি। সেখানে গিয়েও কিন্তু তিনি তাকে আক্রমণ করা হয়েছে এবং যেহেতু গাড়িতে পুলিশ লেখা, অর্থাৎ পুলিশকে দেখেই কিন্তু আক্রমণ করা হয়েছে। জ্বলন্ত বাইকের ছবি, পুলিশকে দেখে তেড়ে যাওয়া, এক দুজন পুলিশ যদি কখনো আলাদা হয়ে যাচ্ছিলেন তাদেরকে দেখে তেড়ে যাওয়া, সেই ঘটনা ঘটেছে। পুলিশকে চোখ ফাটিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, পুলিশের হাত কেটে গেছে, পুলিশকে মারধর, একাধিকভাবে বাবুঘাট চত্বরে পুলিশ আক্রান্ত হয়েছে। সেই ছবি কিন্তু নিউজ 18 বাংলা ক্যামেরায় ধরা পড়েছে, যে ছবি আমরা দেখাচ্ছি, যে ছবি ইতিমধ্যেই কিন্তু দেখাচ্ছি। এবং প্রশ্ন এটা উঠছে যে যদি আন্দোলনকারীরা তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে যান, তাহলে এইভাবে পুলিশের আক্রমণ কেন? পুলিশের বিশাল বাহিনী তারা এই মুহূর্তে বাবুঘাট চত্বরে এসছেন, তারা কিন্তু রুট মার্চ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেকটাই নিয়ে আসা সম্ভব হয়েছে, কিন্তু তার মধ্যেও আক্রান্ত পুলিশ তারা হয়েছেন, তাদেরকে ঠিক মতো রেস্কিউ করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবি আমরা হিরণ, তোমার কাছে জানতে চাইবো যে পুলিশের গাড়ি ভাঙচুর এবং এক পুলিশ অফিসার তার চোখ ফেটে গেল, দেখাবো সেই ছবি, এবং তার সঙ্গে যারা ছিলেন সেই পুলিশ কর্মী, গাড়ির চালক, তারা কি বলছেন একবার দেখাবো। আপনাকে ট্রমাটাইজ মনে হচ্ছে, মানে আপনি নিজে আতঙ্কিত? হ্যাঁ, এই গাড়িতে আমরা 8 জন ছিলাম। আমরা 8 জন আসছিলাম, এখানে হিউজ মব রয়েছে বলে এসেছিলাম, তো আসার পথেই আমাদেরকে অ্যাটাক করেছে। কোথাও কি মানে আপনার যে অফিসার যা লাগলো, কিন্তু গুরুতর আহত, এখনো বুঝতে পারছি না, তাকে অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়েছে, কি অবস্থা আছে সিচুয়েশন এখনো বুঝতে পারছি না। এই পরিস্থিতি, মানে এটা তো আন্দোলন ছিল শান্তিপূর্ণ, মানে কি বলবেন? এটা তো বিক্ষোভ করছে, এটা তো পাথর ছুটছে, ইট ছুটছে, বোতল ছুটছে, পুলিশকে অ্যাটাক করছে, পুলিশকে অ্যাটাক করছে। আপনি কি ট্রমাটাইজ, মানে কোনোভাবে আতঙ্ক লাগছে? না, আমরা প্রাণে বেঁচে এসেছি, মুখটা আমি হেলমেট ঢেকে এসেছি, গাড়ির মধ্যে এভাবে অ্যাটাক করবে, পুলিশের গাড়ি দেখে ভাবতে পারিনি। ওরা বলেছিল শান্তপ্রিয় আন্দোলন করবে, কিন্তু সেটা ওদের পক্ষে কথাটা রাখা সম্ভব হয়নি। হিরণ, কি হয়েছিল এই ঘটনায়? দেখো, আমি পুরো বিষয়টা যদি আরো দর্শকদের স্পষ্ট করে বলি, যে আজকে মূল আন্দোলনকারীরা যারা, তারা একটি মিছিল নিয়ে আসছিলেন, যে মিছিল নির্ধারিত রুট অনুযায়ী কলেজ স্কয়ার থেকে বেরিয়ে ধর্মতলা হয়ে ইডেন হয়ে প্রিন্সেপ ঘাটের সামনে গিয়ে পৌঁছয়। সেখানে গার্ডরেল করে আটকানো ছিল পুলিশের তরফ থেকে জানানো হচ্ছিল শান্তিপূর্ণ আন্দোলন করুন, কিন্তু কোনোভাবে গার্ডরেল টপকে নবান্নের দিকে যাওয়ার বা কিছু বিলের দিকে যাওয়ার চেষ্টা করবেন না। কিছুক্ষণ আন্দোলনকারীরা তারা কিছুক্ষণ এখানে অবস্থান করার কথা বলেনি, তো আচমকা দেখা যায় বেশ কয়েকজন আন্দোলনকারী তারা কিন্তু গার্ডরেল টপকে ওপরে যাওয়ার চেষ্টা করেন, গার্ডরেল ভাঙার চেষ্টা করেন। পুলিশের সঙ্গে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা হয়, কাঁদানে গ্যাস এবং জল ছোড়া হয়, পুলিশের তরফ থেকে লাঠি উঁচিয়ে তারা করা হয়। আন্দোলনকারীরা কিছুটা হলেও পিছিয়ে হচ্ছিলেন, তারপরে আচমকা যখন দেখা যায় কাঁদানে গ্যাসের প্রভাব কমেছে, তখন আবার তারা এগিয়ে যাচ্ছে। এবং যখন তারা এগোচ্ছিলেন সেই সময় কিন্তু তাদের হাতে পাথর, এবং আমরা স্পষ্ট আমাদের ক্যামেরায় ধরা পড়েছে যে ছবি, সেখানে রেল লাইনের ধারের যে পাথর, সেই পাথর তুলে কিন্তু ছোড়া হচ্ছিল পুলিশের দিকে, সেই ছবি যেমন ধরা পড়েছে। এবং পুলিশকে, যেখানে পুলিশ 1 বা 2 জন ছিলেন ডিউটি করতে, সবাই তো ডিউটিতে আসেননি, যে এই সংক্রান্ত ডিউটি আন্দোলনের এবং আজকে মুভমেন্ট সংক্রান্ত ট্রাফিকের ডিউটিতে রয়েছেন, তারা ডিউটি করছিলেন, যারা তাদেরকে আক্রমণ করা হয়েছে। কারণ সেখানে কয়েকজন পুলিশকে সামনে পেয়ে তাদেরকে কিন্তু আচমকা তাদের উপর আক্রমণ করা হয়েছে এবং পুলিশকে রীতিমতো পালিয়ে বাঁচতে দেখা গেছে। তার মধ্যে পুলিশে এরকম ছবি ধরা পড়েছে, পুলিশকে মারা হয়েছে, পুলিশের হাত ফেটে গেছে, পুলিশ রক্তাক্ত, পুলিশের গাড়ি আক্রান্ত, পুলিশের চোখ ফেটে রক্ত পড়ছে, পুলিশের গাড়ি, একটা বাইক তারা মবে ঢুকে পড়েছিলেন, আমরা লাইভে সেটা দেখিয়েছি, তাকে মারধর করা, তার বাইক ভেঙে দেওয়া হয়েছে, আরেকটি বাইককে পুড়িয়ে দেওয়া হয়েছে। একাধিক ঘটনা, পুলিশকে ওপর রীতিমতো আন্দোলনকারীরা পুলিশকে ওপর আক্রমণ সানিয়েছে, সেই ছবি কিন্তু বারংবার ধরা পড়েছে। যে আন্দোলন নবান্ন অভিযান বা নবান্ন চলো আন্দোলন ছাত্র সমাজের ছিল, কিন্তু সেই আন্দোলনের পরবর্তী সময় যে ছবি ধরা পড়লো সেখানে কিন্তু আক্রান্ত পুলিশ, সেই ছবি কিন্তু আমরা দেখছি। এবং কাঁদানে গেছে অনেক আন্দোলনকারীরা, তারাও অসুস্থ হয়েছেন, সেই ছবিও ধরা পড়েছে। তো সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক এসছে। পুলিশ রুট মার্চ করছেন এই ট্রেন রোড চত্বর
এবং অফিস পাড়া চত্বর, কারণ অফিস খোলা রয়েছে, অনেকেই ছুটির সময় এই মুহূর্তে প্রায় 5টা বাজতে যায়, ছুটি হবে কিছুক্ষণের মধ্যে, তারা অনেকে হয়তো বেরোচ্ছেন, কিন্তু রাস্তাঘাটে গান চলাচল এই মুহূর্তে নেই। পরিস্থিতি স্বাভাবিক হলো, এখনো সম্পূর্ণ স্বাভাবিক হতে আরো কিছুক্ষণ সময় লাগবে। কিন্তু প্রশ্ন একটাই যেটা উঠছে, যেভাবে পুলিশ আক্রান্ত হতে হলো, এই পুলিশ আক্রান্ত কেন হলো, এই প্রশ্ন কিন্তু পুলিশ কর্মী তিনি তুলছেন। তিনি আমাদের নিউজ 18 বাংলাকে এক পুলিশ কর্মী জানিয়েছেন, দেবাশিস চক্রবর্তী যিনি আক্রান্ত, যার চোখ ফেটে যায়, তার পাশে তিনি বসেছিলেন, তিনি তার মুখে গার্ড ছিল, তার হেলমেট ছিল, তিনি বেঁচে গেছেন। তিনি বলছেন আমি কোনো সময় বেঁচে গেছি, কিন্তু তিনি ভাবতেই পারেননি যে এইভাবে পুলিশের ওপর এইভাবে মানুষ যারা এসেছিলেন আন্দোলনকারী, যারা বিক্ষোভকারী, তারা এইভাবে আক্রমণ চালাবে তিনি ভাবতে পারেননি। এই প্রশ্নটা উঠছে যে আন্দোলনকারী যারা, তারা আচমকা, যারা জাস্টিস চেয়ে পথে নেমেছিলেন, তারা আচমকা কেন এইভাবে পুলিশকে আক্রমণ করলেন, এই প্রশ্ন কিন্তু উঠছে।